সরকারের সকল প্রকার রাজস্ব দিয়ে স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে সুপার মার্কেট নামে যে জায়গাটা দোকানপাটগুলো আমরা লিজ আনছি। আমরা ইতিমধ্যে এখানে শত শত দোকানপাট স্থাপন করে ব্যবসা বাণিজ্য করে আসছি। আমরা লিজ আনার প্রথম থেকেই স্বাস্থ্যগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পৌরসভার জন্য জায়গা নিবে এইরকম তকমা দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে। ইতিমধ্যে আমাদের ব্যবসায়ীদের কাছে সে বিভিন্ন সূত্রে চাঁদা দাবি করতেছে। সে এই জায়গা চলে বলে কৌশলে তারা ইতিমধ্যে মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিটিং করেছে। কোনো কিছুই সফলতার মুখ দেখিনি। আমরা বৈধভাবে সরকারের সকল প্রকার রাজস্ব দিয়ে আমরা বৈধ লিজ হোল্ডার হিসাবে ব্যবসা বাণিজ্য করতেছি। ইদানিংকালে সে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর নাকি সে আমরা আওয়ামী লীগের দূষর এই বলে এই লিজ বাতিল করার জন্য সে আবেদন করছে। অথচ আজকের এই ব্যানারে আপনারা দেখছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে আওয়ামী গণনার সকল নেতাবৃন্দদের সাথে সবসময় তার উঠা বসা ছিল। রেলরে বুঝাইতেছে আজ আমরা যারা এখানে ব্যবসায়ী আমরা নাকি আওয়ামী ফ্যাসিস্ট, অথচ এখানে আমরা যারা আজকে লাইনে দাঁড়িয়েছি এদের অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত, কেউ কেউ জামাতের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের কোনো দূষর এখানে কোনো ব্যবসা বাণিজ্য করে না। আমরা বরং বিগত ফ্যাসিস্ট আমলে আমরা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছি। এখানে আমরা আমাদের লিজ গ্রহণ করতে যাই তাদের দ্বারা আমরা বাধাগ্রস্ত হয়েছি। আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে চাই। আমরা আজকের এই মানববন্ধন দিয়ে আমাদের আন্দোলন শুরু করলাম। যদি সে আমাদের পিছু না ছাড়ে, আমাদেরকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, সর্বশেষ আমরা ব্যবসায়ী সহ সবাইকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা প্রয়োজনে হরতাল অবরোধ করব, প্রয়োজনে রেলপথ আমরা অবরোধ করবো যদি আমরা কোনো অন্যায়ের শিকার হই। আমরা আজকে অনেক কষ্ট পেয়ে মানববন্ধন আয়োজন করেছি। আমরা এই স্বাস্থ্যগঞ্জের এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়ে আছে সবাই বৈধ লিজ হোল্ডার। একটি কুচক্র মহল আমাদের কাছে চাঁদা দাবি করতেছে এবং এই লিজকে যাতে বাতিল করতে পারে সেই জন্য তারা পায়তারা করতেছে। আগেও বিভিন্ন পায়তারা করছে। যদি আমাদের এই এটার বিরুদ্ধে কোনো নতুন করে আবার ষড়যন্ত্র হয় আমরা এর প্রতিরোধ করব এবং প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে এর প্রতিবাদ জানাবো। আমাদের বিরুদ্ধে শুরু থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আসছেন। বর্তমানেও উনি বিভিন্নভাবে ষড়যন্ত্রের তার নতুন ষড়যন্ত্র যাতে কোনোভাবেই কার্যকর। অথচ আমরা যারা আজকে এই ব্যবসায়িকরা তার দ্বারা ক্ষতিগ্রস্তের হুমকির মুখে আছি, আমরা তার বিরুদ্ধে বরাবর আমরা রাখবো। আমরা কোনোভাবেই আমরা নীতিগতভাবে একটি বৈধ সরকারি রাজস্ব আদায় করে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি সে অন্যায়ভাবে আমাদের উপরে তার জুলুম চালাতে থাকে আমরা আজকে